নমস্কার। বলেছিলাম যে আজকে সন্ধ্যে ৬টার সময় আসবো প্রথার জন্য লাইভে। হ্যাঁ, এটা আমার জীবনে বোধহয় সেরকম হিসেবে প্রথম ফেসবুকে লাইভে আসা, এবং আমি যথেষ্ট এক্সাইটেড। আর প্রথার জন্য যে কোনো কাজ করতে আহ, আমি একটু বেশি উত্তেজিত হয়ে থাকি। তা প্রথমেই যেটা আমার করা উচিত, আমার মনে হয় একটা টুকরো করে আপনাদের বলা উচিত। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। হ্যাঁ, আপনারা রয়েছেন আমার প্রথাতে, যে প্রথা গানের পরে আমার একটা ভীষণ প্যাশন। আপনারা নিশ্চয়ই সকলে যারা আমাকে অনেকদিন ধরে দেখছেন তারা জানেন যে শাড়ির প্রতি আমার কি অসম্ভব একটা ভালোবাসার জায়গা, এবং আমি নিজে সব থেকে যেটা ভালোবাসি, আজকে পরেও আছি প্রথার ওরকমই একটি শাড়ি, সেটা হচ্ছে গাদোয়াল, এবং আমার সবচেয়ে পছন্দ অফ হোয়াইট, ব্ল্যাক, এবং তার সঙ্গে একদম একটা মাস্টার্ড ইয়েলো কম্বিনেশন। আর এটা আমার নিজের ভীষণ পছন্দের শাড়ি গাদোয়াল, এবং সবচেয়ে বড় কথা আজকের সময় অরিজিনাল গাদোয়াল পাওয়াটা খুবই ডিফিকাল্ট, কিন্তু আমরা খুঁজে খুঁজে সেটাকে জোগাড় করার চেষ্টা করি। হ্যাঁ, আমি আজকে আরো আমাদের প্রথার এরকমই পুজোর সময় একটু পুজো পুজো মতো অফ হোয়াইটের উপর গাদোয়াল পরা যেতে পারে এরকম আর একটা আমি গাদোয়াল দেখাবো, যেটা ভীষণ ভালো লাগবে। শুধু তাই নয়, যে কালকে আবার আমাদের স্বাধীনতা দিবস, সেক্ষেত্রে এই সবুজ যদিও এখানেতে নেই, কিন্তু এটা আমার আর একটি অত্যন্ত প্রিয় গাদোয়াল, যেটার একদিকে রয়েছে একটা ডিপ অরেঞ্জ পার, আর একদিকে রয়েছে ব্যাজেন্টা। এইটাও আমার মনে হয় ভীষণ সুন্দর লাগবে পুজোর সময় পড়লে। শুধু তাই না, যারা গান গাইতে ভালোবাসেন, যারা স্টেজ পারফর্ম করেন, তাদের জন্য ভীষণ ভালো এটা। আর একটা আমার খুব সুন্দর কালার রেখেছি আপনাদের দেখাবো বলে, সেটা হলো গ্রের সঙ্গে, এটা একটা অদ্ভুত কম্বিনেশন, আমার খুব পছন্দের। সেটা হলো যে গ্রে, একদিকে হচ্ছে গ্রে আর একদিকে হচ্ছে অরেঞ্জ। এটাও আমার মনে হয়, দেখুন আমি কিরকম শাড়ি দেখাচ্ছি না, স্টেজেও গানও গাই যেরকম শাড়ি দেখাই, এখানে একটুখানি শাড়ি দেখাতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই বিষয়টা অসম্ভব সুন্দর। ঠিক দেখাচ্ছে না? এই তো গেল আমাদের গাদোয়াল, যেটা আমার সব থেকে পছন্দের বিষয়। আর একটা জায়গাও আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে কালামকারি, এবং কালামকারি অরিজিনাল কালামকারি সত্যি আজকের সময় ভীষণ রেয়ার একটা বিষয়। এটা আমরা বানিয়েছিলাম, আমাদের আঁচলটা খুব একদম টিপিক্যাল কালামকারি, যেরকম টেম্পল মূর্তি যেরকম থাকে সেই রকমই, কিন্তু ভিতরটা আমরা একটু অন্যরকম, এবং একেবারেই ভেজিটেবল কালার দিয়ে এগুলো তৈরি হয়। সবচেয়ে বড় কথা, অনেকেই বলেন যে কালামকারি মানে কিনতে এসে বলেন যে এই এখানে রং লেগে আছে, ওখানে একটু রং লেগে আছে। এটা সবচেয়ে বড় কথা, আমার শাড়ি নিয়ে কাজ করতে করতে এই অভিজ্ঞতাটুকু হয়েছে, যে এই যে টুকটাক রং এদিকে লেগে যায় ওদিকে লেগে যায়, বিশেষ করে ব্লু এর এই জায়গাগুলো, এটা যদি একটু না হয় তাহলে বোধহয় হাতের যে কাজটা, সেই হাতের বিষয়টা যে সেটা বোধহয় ঠিকঠাক বোঝাও যায় না, প্রাণের আরাম হয় না অতটা নিখুঁত হলে। যদিও খুবই নিখুঁত কাজ, কিন্তু তার সঙ্গে টুকটাক এই শাড়িটায় অন্তত একটু ব্লু এর ছোঁয়া এসে গেছে সাইডগুলোতে, যেটা আমার খুব ভালো লাগে, কারণ মনে হয় আমি একদম ঠিকঠাক কালামকারি করছি। আর সবচেয়ে বড় কথা, যে
এইটা আমাদের আজকের সময় ভীষণ, আমি গান গাইতে গিয়ে এবং শাড়ি নিয়ে কাজ করতে গিয়ে যেটা আমার ভীষণ মনে হয় সেটা হলো যে কেউ সা বললে আমি বুঝতে পারি যে সে সুরে আছে কিনা, কেমন গান গাইছে, গলার সুরটা কিরকম, গলার স্বরটা কিরকম, বা সে তালে পাকা কিনা। কিন্তু অরিজিনাল জিনিস আমাদের দেশে এত বেশি, এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে কি বলবো একেবারে ভান্ডার। এই জিনিসগুলো আমাদের মনে হয় কোথাও একটা খেয়াল করে, হ্যাঁ আমি একদম আমাদের ঐতিহ্য, আমাদের ঠিকঠাক কালামকারি করছি, আমাদের গাদোয়াল যেটা বুনতে প্রচন্ড কষ্ট হয় সেই গাদোয়াল পড়ছি, এগুলো নিশ্চয়ই আমাদের একটু খেয়াল রাখা উচিত। আমি চাইবো প্রথাকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন, তারা এই দিকে একটু খেয়াল রাখবেন। আর এবছর আমরা যেটা আমি যে ছবিটা দিয়েছিলাম আর কি, যে শাড়িটা পরে কাঁথার কাজ, এটা আমাদের সুতির কাঁথা। আমার ছোট বোনের মতো। সবচেয়ে বড় কথা, ওর কাছে যখনই কাজ করাতে যাই, আমি ওর গ্রামের বাড়িতেই যাই, ও ভীষণভাবে খাওয়াতে ভালোবাসে, এবং আমিও যেটা সবচেয়ে বেশি খেতে ভালোবাসি সেটা হচ্ছে একদম ওর দেশি মুরগির ডিম, ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো, সেও আমাকে দেয় আর আমিও ফটাফট খেয়ে ফেলি। আর তার বানানোটাও ওই রকমই সূক্ষ্ম। আর এই যে সূক্ষ্ম সরু সরু গুড়ি গুড়ি যে কাঁথার কাজ, কিছুই নেই, সিম্পল একদম আমাদের শাড়িগুলো, সুতির শাড়ি, একদম খাদির। এটা ব্ল্যাক অ্যান্ড রেড, তার মধ্যে রয়েছে, এটাও একটা অদ্ভুত কম্বিনেশন, এটার মধ্যে এটা আঁচল আর বর্ডার, এরকম ভাবে এবারে আমরা পুজোর জন্য রেখেছি। আর একটু দেখাই, তা না তো ঠিক বোঝা যাবে না, মানে এটা যারা বানায় তাদের সূক্ষ্মতাটা এত সুন্দর। কিচ্ছু না, ছোট্ট ছোট্ট কাজ, সোজা সহজ সহজ কাজ, কিন্তু আমি নিজে যেমন সহজ গান গাইতে পছন্দ করি, ঠিক তেমনই শাড়িগুলোও আমার সহজ হলে আমার বেশি আনন্দ লাগে। আমার শক্ত শাড়ি যে নেই সেটা একেবারেই বলবো না, একটু শক্ত শাড়িও পুজোর জন্য আমরা রেখেছি, এটাও যেমন আমাদের কাঁথারই কাজ করা, কিন্তু একটু একটু গর্জিয়াস। এটা পুজোয় একটু মাঝে মাঝে একটু মানুষ অফ হোয়াইটের ওপর লাল সাদা, তার মধ্যে ছোট্ট ছোট্ট জড়ি দিয়ে আড়ির কাজ করা হয়েছে। আর হাফ শাড়িটা গেছে ডার্ক গ্রে, তার সঙ্গে এইটা হচ্ছে বর্ডার, এইটা থাকবে উপরে। আর হ্যাঁ, আপনাদের মনে হতেই পারে যে দামগুলো কি করে জানবো। সত্যি কথা বলতে কি, যে ঠিকঠাক করে এখনো দোকানদারিটা করে উঠতে পারি না বলেই নানান রকম গুলিয়ে ফেলবো, কিন্তু এই কাজটা যখন করতে এসেছি, এটারও একটা শেষমেশ কি হয় সেটা আমিও দেখে ছাড়বো আর কি, আমার চরিত্র অনুযায়ী। এর দামগুলো আমরা পরে খেয়াল রাখবেন, আমরা আমাদের পেজে টুকটুক করে শাড়ির সঙ্গে দিতে থাকবো যে কিরকম কি দাম। আর এরপর থেকে আমি ঠিক করেছি যে মাঝে মধ্যেই আপনাদের কাছে আসবো, টুকটাক শাড়ি দেখাবো, আর ঠিক 1 লাইন কি 2 লাইন গান আপনাদের শুনিয়ে দেব। আজকে আমরা এইটুকুই। আমি জানি না আপনাদের কেমন লাগলো, আমাকে ফিডব্যাক দেবেন, জানাবেন আমাদের পেজের সঙ্গে থাকবেন, প্রথার সঙ্গে থাকবেন, লোপামুদ্রা মিত্রর সঙ্গে থাকবেন। এটা বড্ড শক্ত কাজ, কেননা ঠিকঠাক আমাদের দেশের যে ঐতিহ্যগুলো সেটা রক্ষা করা বোধহয় আমাদের একটা, আমার অন্তত আজকাল মনে হয় এটা একটা নৈতিক দায়িত্ব। সেই ক্ষেত্রে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়,
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খজি শালিখের বেশে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। নমস্কার।